একসাথে প্রায় ২০০ ম্যাচ খেলেও নেইমারের মন জয় করতে পারলেন না লিওনেল মেসি। এই আর্জেন্টাইন সুপারস্টার নয়, নেইমারের কাছে রাজা অন্য কেউ। নিজ দেশের খেলোয়াড়ের বাইরে রাজার মুকুটটা অন্য কাউকে দিতে নারাজ ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। সাম্প্রতিক সময়ে গ্রিফককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন নেইমার। নেইমারের চোখে কে রাজা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারাই। এন্ড্রু কিশোরের বিখ্যাত গানের লাইনটাকেই যেন একবার মনে করিয়ে দিলেন নেইমার জুনিয়র। নিজের মুখ থেকে একাধিক ব্যক্তিকে নিয়ে প্রশংসা বাক্য ঝরালেও নেইমার রাজার জায়গায় রেখেছেন একজনকেই। নেইমারের সেই রাজা আর কেউ নন, ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় পেলে। লিওনেল মেসির সাথে ২০০-এর অধিক ম্যাচ খেলেছেন নেইমার। একই সাথে জয় করেছেন একাধিক লা লিগা ও কোপা দেল রে। চ্যাম্পিয়ন্স লিগের মতো আসর দুইজন একসাথে জয় করেছেন। এর আগে অনেকবার মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন নেইমার, তাকে গ্রেটেস্ট অফ অল টাইমের তালিকায় রেখেছেন। কিন্তু ব্রাজিলের সুপারস্টারের কাছে মেসি নয়, ফুটবলের রাজা। তার দেশের হয়ে ৩বার বিশ্বকাপ জয় করা পেলে। সাম্প্রতিক সময়ে গ্রেফগকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বলেন নেইমার। সেখানে নেইমিকে প্রশ্ন করা হয় তার ক্যারিয়ার সম্পর্কে। সেই প্রশ্নের জবাবে নিজের ক্যারিয়ারে অনেক উত্থান পতন, ইনজুরি নিয়ে কথা বলেছেন নেইমার। একই সাথে জানান তার স্বপ্ন ও স্বপ্ন পূরণের গল্প। পরিবার ও বন্ধুবান্ধব সবাইকে ধন্যবাদও দেন নেইমার। তবে একই সাথে নেইমার জানান তিনি রাজা হতে চাইলেও তিনি আসলে রাজা নন, কেননা রাজা একজনই, তিনি ফুটবলের সম্রাট পেলে। সেখানে নেইমার বলেন, এটা এমন না যে আমি রাজা হতে চাইনি, তবে সত্য হচ্ছে ফুটবলের রাজা একজনই এবং সেটা হচ্ছেন পেলে। অনেক বিষয় হয়েছে আসলে, আমি আমার ক্যারিয়ারে অনেক ইনজুরির সম্মুখীন হয়েছি এবং যেটা আমাকে প্রভাব ফেলেছে। অবশ্য সৃষ্টিকর্তা হয়তো সেটাই পরিকল্পনা করেছে। আমি এখানে দুঃখিত হবার কিছু পাইনি। অপরপক্ষে আমি আমার জীবনের গল্পে অনেক খুশি। আমি যা কিছুর স্বপ্ন দেখেছি তার অনেকটাই পেয়েছি জীবনে, এবং আমি অনেক কিছুর স্বপ্নও দেখিনি যা পেয়েছি। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই সব কিছুর জন্য। একই সাথে আমার পরিবার ও বন্ধুবান্ধবের অবদান আছে এর পেছনে। নেইমারকে বলা হয় মুকুটহীন রাজা, অনেকে আবার বলেন এমন একজন রাজপুত্র যিনি কখনো রাজা হতে পারেননি। নেইমার সেটা মেনে নিয়েছেন যে রাজা হতে চাইলেও তাকে নিয়ে বিধাতার ছিল অন্য পরিকল্পনা, কেননা রাজার আসনে বিধাতা যে পেলেকে বসিয়ে রেখেছেন, যে আসন ভেঙে অন্য কারো আসাটা প্রায় অসম্ভব।